নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান শহরের উৎসব ময়দানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে হোম লোন এক্সপো 2025 অনুষ্ঠিত হচ্ছে 7ই ও 8ই ফেব্রুয়ারি। এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সভায় হোম লোন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের বর্ধমান সার্কেলের ডেপুটি জেনারেল ম্যানেজার বুদ্ধদেব সাহা। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক বৃন্দ। এই হোম লোন বিষয়ে জানাতে গিয়ে বুদ্ধদেব সাহা বলেন, এখানে আয়োজিত এই এক্সপোতে মোট 24টি স্টল রয়েছে। 18টি নামি দামি ডেভেলপার কোম্পানি ও সোলার এনার্জি ম্যানুফ্যাকচারিং কোম্পানি উপস্থিত রয়েছে এখানে। তারা এই সংক্রান্ত লোনের বিষয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা আগত উপভোক্তাদের কাছে তুলে ধরেন। তিনি জানান, সারা দেশে মোট 138টি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল রয়েছে। এই 138টি সার্কেলেই মোট 150টি হোম লোন এক্সপো অনুষ্ঠিত হচ্ছে 7ই ও 8ই ফেব্রুয়ারি। তিনি জানান, অশোক চন্দ্রজি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করার পর এই ধরনের কর্মযজ্ঞে তিনি গুরুত্ব আরোপ করেন। হোম লোন পাওয়ার ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। এক্ষেত্রে আগামী 31শে মার্চ পর্যন্ত কোনো প্রসেসিং চার্জ লাগছে না। সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী ও অন্যান্য চাকরিজীবীরা এই লোন পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। ন্যাশনাল ব্যাংকের হোম লোন পাওয়ার জন্য দু রকম পদ্ধতি আপনারা নিতে পারেন, একটা অফলাইন মেথড, একটা অনলাইন মেথড। অফলাইন মেথডে আমাদের হোম লোন এক্সপার্টরা থাকবেন, তাদের কাছে অ্যাপ্লাই করে সেখান থেকে প্রসেসের মাধ্যমে লোনটি স্যাংশন হতে পারে। অনলাইন ও ডিজি হোম লোনের মাধ্যমে এই সুযোগটা আপনারা সবাই নিতে পারেন। বর্ধমানবাসীদের কাছে আমার আবেদন, ডিজিটাল লোনের মাধ্যমে খুব সহজে তাদের লোনটিকে স্যাংশন দিয়ে ডিসবার্সমেন্ট করাতে পারে। হোম লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট কত আছে? হোম লোনের ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট মার্কেট কম্পিটিটিভ রেট অফ ইন্টারেস্ট 8.40% থেকে শুরু হচ্ছে। ধরুন কেউ যদি 10 লাখ টাকা লোন নেয়, আপনাদের যে জিরো প্রসেসিং ফি, এর জন্য কত টাকা সাশ্রয় হবে? লোন প্রসেসিং এর জন্য আমাদের কোনো হোম লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। এখানে লাগছে না, ব্যাংকে তো লাগবে, কোথাও লাগবে না। আমাদের ব্যাংকের হোম লোনের প্রসেসিং চার্জ 31 মার্চ পর্যন্ত পুরো ওয়েভার আছে। কারা কারা এই লোন পাওয়ার যোগ্য? ব্যবসা করে, চাকরিজীবী, যাদের এছাড়া অন্যান্য প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করেন, সবাই এই হোম লোনের সুবিধা নিতে পারেন। এই হোম লোনের মাধ্যমে আমরা যেমন সোলার, প্রধানমন্ত্রী সোলার এনার্জি ডেভেলপমেন্ট, যেটা মুফত বিজলি যোজনার মাধ্যমে সাবসিডি পাওয়ার সুযোগ, সেটা পেতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত 2.0-তে সাবসিডি পাওয়ার সুযোগ। এটার জন্য বিভিন্ন রকম শর্তাবলী আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। সেই শর্তাবলী ফুলফিল করলে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সাবসিডি 2.0, যেটা নতুন ভারত সরকারের উদ্যোগে চালু হয়েছে, এবং ভারত সরকারের উদ্যোগে যে চালু হয়েছে সোলার এনার্জির মুফত বিজলি যোজনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোনের মাধ্যমে 78,000 পর্যন্ত সাবসিডি নিতে পারে। এই মেলা তো দুদিন চলবে, তারপরেও কোথাও মানুষ যাবে, মানে এখান থেকেই এটা কোনো সুযোগ সুবিধা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্ধমান সার্কেল দুটো ডিস্ট্রিক্টের মধ্যে বন্টিত আছে। আমাদের 67 ব্রাঞ্চেস ছড়িয়ে আছে দুটো জেলার মধ্যে, পূর্ব বর্ধমান এবং বীরভূম ডিস্ট্রিক্টে। যে কোনো ব্রাঞ্চে গিয়ে এই হোম লোনের সুবিধা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুবিধা, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়া যেতে পারে। সেখান থেকেও তো নেওয়া যাবে, কিন্তু এই মেলাটা করার উদ্দেশ্য কি? এই মেলাটা করার উদ্দেশ্য একটাই, এই এক্সপোর মাধ্যমে এক জায়গায় ডেভেলপার, সোলার এনার্জি ম্যানুফ্যাকচারার থাকছে, হোম ফার্নিশিং এর ব্যবস্থা, এক জায়গায় এদেরকে নিয়ে এসে এখান থেকে আপনারা কনসালটেশনের সুবিধা নিতে পারেন। কোন ফ্ল্যাট ম্যানুফ্যাকচারার কোথায় তৈরি করছেন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে এক জায়গায় বসে এই সকল সুবিধা নিতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন চালু হয়েছে যোজনা 2.0।
এই যোজনার অন্তর্গত সুবিধা এই লোনের মাধ্যমে পাওয়া যেতে পারে। একটু ডিসক্লোজ করুন এটা। এটার বিভিন্ন রকম শর্ত আছে, আপনারা শর্তটা দেখে নেবেন, সেই শর্ত অনুযায়ী সাবসিডি পাওয়া যেতে পারে। আগে যেটা ছিল প্রধানমন্ত্রী 1.0, আগে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত, সেটাই নতুন ধাপে শুরু হয়েছে, সেটা সুবিধা নেওয়া যেতে পারে। এই যে সাধারণ যারা নেবে তাদের কি মানে ট্যাক্স ফাইল থাকা আবশ্যক, না ধরুন অনেকে ব্যবসা করে কিন্তু ট্যাক্স ফাইল নেই কিন্তু তার ইনকাম আছে, কিভাবে আইডেন্টিফিকেশন করবে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম মেনে যেই রকম ভাবে লোন পাওয়া যাওয়ার যেরকম সুযোগ আছে, সেই সুযোগের বেসিসে লোন দিয়ে থাকে। সেক্ষেত্রে আইটিআর বা আয়ের যে প্রুফ যেটা দেখাতে হয়, সেই অনুযায়ী দেখালেই তারা সুযোগ পেয়ে যাবে লোন লোনের। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদের তো যারা ঘর পাবে তাদের তো এই ফাইল বা কিছু থাকবে না, সেটা একটা শর্তাবলী আছে, আপনারা দেখে নেবেন, সেই সুবিধা অনুযায়ী সেটা শর্তাবলীতে যেরকম বলা আছে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ও রায়নার বিধায়ক শম্পা ধারা। পরেশ সরকার বলেন, বাড়ি করার ক্ষেত্রে লোন নেওয়ার বিষয়টি বহু মানুষেরই প্রয়োজন হয়, তাই অনেককেই ব্যাংক থেকে লোন নিতে চান। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই সুবিধা প্রদানের বিষয়ে বার্তা দিতে এসেছে। পরেশবাবু বলেন, আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, তারা ব্যাংকে এসে লোনের বিষয়ে কথা বলুন, নিজেদের প্রয়োজন মতো লোন নিন। বাড়ি করার জন্য লোন দেওয়ার ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অবশ্যই তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। শতবর্ষ প্রাচীন এই ব্যাংকের ভূমিকা এক্ষেত্রে আরো উজ্জ্বলতর হোক। আজকে পিএনবির পক্ষ থেকে যে এক্সপো এখানে হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে হোম লোন এবং আদার্সের সঙ্গে আদায় আছে। তার মধ্যে যেমন ইন্টেরিয়ার গোদরেজ আছে, সোলার প্যানেল আছে, সব সুযোগ সুবিধাগুলো মানুষ পেতে পারে এই এক্সপোর মাধ্যমে। বাড়িঘর ফ্ল্যাট ইত্যাদি করতে গিয়ে লোকেরা যারা আর্থিকভাবে বিপন্ন বোধ করে বা অসুবিধায় পড়ে, ব্যাংক তারা এখানে এলে সাহায্য পেতে পারে। আমরা যেটা ব্যাংকের অফিসারদের বা অন্যান্যদের কাছে জানলাম, জনসাধারণের সহযোগিতা এক্সটেন্ড করবার জন্যই এই এক্সপো। বিধায়ক খোকন দাস বলেন, বাড়ি করার জন্য লোন নেওয়ার বিষয়টা আরো বেশি করে প্রচারের আলোকে নিয়ে আসা দরকার, কারণ বহু সাধারণ মানুষ ঘর বাড়ি করেন কিন্তু অনেকেই ব্যাংক লোন না নিয়ে ব্যক্তি বিশেষের কাছ থেকে টাকা ধার করেন। অনেক চড়া সুদে সেই টাকা তাদের শোধ করতে হয়, নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই সাধারণ মানুষকে এই ধরনের ব্যাংক লোনের বিষয়ে অবহিত করা প্রয়োজন। যত বেশি সংখ্যক এই ধরনের ক্যাম্প করা যাবে, ততই উপকৃত হবেন সাধারণ মানুষ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সাধুবাদযোগ্য। এখানে বাড়ির লোন ছাড়া বিভিন্নভাবে যারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন ব্যাংকের থেকে, এই সুযোগ সুবিধা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই ব্যাংকে অনেক প্রচার মাধ্যমকে আনতে হবে সামনে। কারণ বহু মানুষ আছেন, তারা ব্যাংকের যে এত সুযোগ সুবিধা আছে তারা সেটা জানে না। এখানে একটা দুদিন ধরে এখানে মেলা চলবে ঠিকই, হয়তো কিছু লোকজন, আশপাশের লোকজন যারা বাড়ি ঘর করে বিভিন্ন প্রমোটার তারা হয়তো এসে এখানে আলোচনা করবে কিভাবে সুযোগ সুবিধাটা পাওয়া যায়। কিন্তু সাধারণ মানুষকে যদি এই ব্যাংকমুখী করতে হয়, ব্যাংকের যে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হতে পারে, সেটা করতে গেলে অনেক বেশি মানুষের কাছে প্রচারকে তুলে ধরতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার আয়ুষ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৃতীয় বর্ষ স্বাস্থ্য মেলা 2025 উদ্বোধন করছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সবাই উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে আমরা এখন স্তোত্র পাঠ করব। ওম শঙ্খম চক্রম জলৌকম দদমৃত ঘটম চারুদর্ভি চতুর্ভিঃ সূক্ষ্ম সচ্চাতি হিতম। টাউন হল
প্রাঙ্গণে 5ই ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য মেলা। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার CMOH জয়রাম হেমব্রম, ডেপুটি CMOH সুবর্ণ গোস্বামী, জেলা আয়ুষ আধিকারিক ডক্টর ইন্দ্রনীল মাঝি সহ স্বাস্থ্য কর্তাগণ। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে আয়ুষ সংক্রান্ত আলোচনা সভা, স্বাস্থ্য শিবির, প্রতিযোগিতা, কুইজ, ভেষজ উদ্ভিদ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে বিনামূল্যে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও যোগ চিকিৎসার পরামর্শ দেওয়া হয় আগত রোগী এবং তাদের পরিবারবর্গকে। 3 দিনের এই স্বাস্থ্য মেলার প্রতিদিনই বহু মানুষ এসে উপস্থিত হন। ধন্বন্তরী প্রতিকৃতিতে মাল্যদান করছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।